রাজবাড়ী জেলার প্রান্তিক জনগণের একমাত্র ভরসা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো। স্থানীয়ভাবে ইউনিয়ন হাসপাতাল নামে পরিচিত এসব কেন্দ্রে মানুষ ছোটেন জ্বর, সর্দি, পেট ব্যথা কিংবা মাথা ব্যথার মতো সাধারণ অসুস্থতার চিকিৎসার জন্য। তবে এসব হাসপাতালে চিকিৎসক, জনবল ও ওষুধের চরম সংকটে স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। চাকুরিতে পদ থাকলেও বেশিরভাগ হাসপাতালে নেই মেডিকেল অফিসার। কেউ পদায়ন পেলেও নানা অজুহাতে চলে যান অন্যত্র। ফলে চিকিৎসার পুরো দায়িত্ব কাঁধে নিতে হচ্ছে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের। তাদের একাই দেখতে হয় প্রতিদিন ৬০ থেকে ৭০ জন রোগী, দিতে হয় ওষুধ, এমনকি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও করতে হয়। চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা জানান, জটিল রোগের চিকিৎসা তো দূরের কথা, অনেক সময় সাধারণ ওষুধও বাইরে থেকে কিনতে হয় তাদের। বাচ্চা পেটে থাকলে চেক আপ করাই সাধারণ করে, আর কিন্তু বড় অ্যাক্সিডেন্ট হলে আমাদের এখানে কোনো সুযোগ সুবিধা নাই। যে ধরনের সমস্যায় আসি খালি শুধু পাই অল্প কিছু চিকিৎসার ওষুধপাতি, কিন্তু ভালো ভালো চিকিৎসার জন্য তো আমরা ওষুধপাতি পাই না। যদি এখানে একজন মেডিকেল অফিসার থাকতো তাহলে আমাদের ট্রিটমেন্টটা আরেকটু আমরা ভালো পাইতাম বা ভালো কোনো সেবা পাইতাম। আমরা চাই সরকারের কাছে আমাদের দাবি যে প্রত্যন্ত অঞ্চলগুলোতে যেন একজন করে মেডিকেল অফিসার সার্বক্ষণিক থাকে। রাজবাড়ী জেলার ৪২টি ইউনিয়নের প্রতিটি কেন্দ্রে একই চিত্র। কোথাও নেই নির্ধারিত জনবল, কোথাও আবার ওষুধের সংকট। উপসহকারী মেডিকেল অফিসার চন্দ্রা সাহা বলেন, মেডিকেল অফিসারের পদ থাকলেও কেউ দায়িত্ব নেয় না। এখানে কোনো এমবিবিএস ডাক্তার, এমএলএসএস কিংবা ফার্মাসিস্ট, এখানে পদ থাকলেও আপাতত ডাক্তার নেই, এমএলএসএসও নেই। এজন্য রোগী দেখা থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্ন সব আমাকে একাই দেখতে হয়। আর প্রতিদিন ৬০ থেকে ৭০ জন রোগী আসে, তাদেরকে দেখা, ওষুধ দেওয়া সব এক হাতেই আমাকে করতে হয়। জেলার সিভিল সার্জন ডাক্তার এস.এম. মাসুদ জানান, চিকিৎসক ও কনসালটেন্ট নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। অনেকগুলো পদগুলি ফাঁকা আছে, এখনো চিকিৎসক পদায়ন করা হয় না। আর কিছু কিছু জায়গায় যেখানে পদায়ন করা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্স বা সদর হাসপাতালে অনেক সময় দেখা যায় ডাক্তারের সংকট থাকার জন্য আমরা উপজেলার যে ইউনিয়ন সাবসেন্টার যে ডাক্তার আছে তাদের আমরা উপজেলা হেলথ কমপ্লেক্স বা সদর হাসপাতালে সেখানে আমরা নিয়ে আসতে বাধ্য হই। পাশাপাশি ইউনিয়ন হাসপাতালে সরকারিভাবে যে ওষুধ সাপ্লাই রয়েছে সেগুলো অভিজ্ঞ উপসহকারী, কমিউনিটি মেডিকেল অফিসার ও ফার্মাসিস্টের মাধ্যমে বন্টন করা হচ্ছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ।